আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনার হয়তো বারবার শরীরে ভিটামিনের অভাব হয়ে পড়ছে, যেমন ভিটামিন সি এর অভাব হচ্ছে, ভিটামিন ডি এর অভাব হচ্ছে, ভিটামিন বি এর অভাব হচ্ছে বা ভিটামিন এ এর অভাব হচ্ছে এবং ক্যালসিয়ামেরও ঘাটতি হয়ে যাচ্ছে। এর ফলে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছেন। আপনি যেন কোনো কিছু কাজ করতে যাচ্ছেন, আপনার ভালো লাগছে না, আপনার শরীর ঝিমিয়ে যাচ্ছে। আপনি খাবার খাচ্ছেন, তবুও কিন্তু আপনার শরীরে এই সমস্ত ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন ইত্যাদির অভাব কিন্তু দেখা যাচ্ছে। আপনি অনেক কিছু করেছেন, অনেক মাল্টিভিটামিন খেয়েছেন, অনেক ভিটামিন খেয়েছেন, কিন্তু তাতে আপনার কোনো লাভ হয়নি। যখন খেয়েছেন তখন কিছুদিন হয়তো আপনার ভালো লেগেছে, আপনার শরীরটা একটু ভালো লেগেছে, কিন্তু আবার যখন এই সাপ্লিমেন্টগুলি খাওয়া আপনি বন্ধ করেছেন তখন আপনার আবার সেই একই সমস্যা দেখা দিয়েছে। আসলে এই ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়ামের যে অভাব দেখা দেয়, আমরা খাবার খাওয়ার পরেও যদি আপনার শরীরে এই অভাবগুলো দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার যে পাচনতন্ত্র আছে, পাচনতন্ত্রের কোনো সমস্যা হয়েছে। অর্থাৎ পাচনতন্ত্র ঠিকমতো খাদ্য খাবার পাচন করতে পারছে না, অর্থাৎ ডাইজেস্ট করতে পারছে না, এবং এই যে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম এগুলো আপনার শরীরে অ্যাবজর্ব করাতে পারছে না। অর্থাৎ আপনার যে ইন্টেস্টাইন আছে, সেই ইন্টেস্টাইনে অনেক নোংরা জমেছে বা ময়লা জমেছে, যার কারণে পাচনতন্ত্র যেসব খাদ্য খাবার আপনি খাচ্ছেন সেই সব খাদ্য খাবার থেকে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারছে না। তাই আপনাদেরকে আপনার এই পাচনতন্ত্র, বিশেষ করে স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তকে কিন্তু পরিষ্কার করাতে হবে। কারণ আমরা যে খাদ্য খাবার গ্রহণ করি বা খাই, সেই খাদ্য খাবারের 80 থেকে 90% কিন্তু ক্ষুদ্রান্তেই পাচন হয়ে যায় এবং তার থেকে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি সব কিছু কিন্তু আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। তাই আমাদেরকে আমাদের ক্ষুদ্রান্তকে কিন্তু পরিষ্কার রাখতে হবে, বা যদি ময়লা পড়ে যায় বা যদি মল জমে যায় তাহলে তাকে কিন্তু পরিষ্কার করাতে হবে। আজ আমি আপনাদের সঙ্গে দুটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব, যে ওষুধ দুটি আপনারা যদি সঠিকভাবে খান তাহলে আপনাদের ক্ষুদ্রান্তে যে ময়লা জমে গেছে, যে মল জমে গেছে, যার কারণে আপনার খাদ্য ঠিকমতো হজম হচ্ছে না বা পাচন হচ্ছে না বা ডাইজেস্ট হচ্ছে না, এবং আপনার শরীরে যে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম অ্যাবজর্ব হচ্ছে না, সেই সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, আমরা যে খাদ্য খাবার খাই সেই খাদ্য খাবার কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তেই কিন্তু 80 থেকে 90% হজম হয়ে যায় বা পাচন হয়ে যায়, এবং তার থেকে যে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি কিন্তু আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু যদি আমাদের এই ক্ষুদ্রান্ত পরিষ্কার না থাকে, দেখা যায় যে অনেক সময় আমাদের ক্ষুদ্রান্তে অনেক মল জমে যায় বা ময়লা জমে যায়, যার ফলে কিন্তু আমাদের যে খাদ্য খাবার আমরা গ্রহণ করি সেই খাদ্য খাবার থেকে যে সমস্ত প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি সমস্ত কিছু ঠিকমতো আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না, যার ফলে আমাদের কিন্তু শরীরে এই সমস্ত ঘাটতি দেখা দেয় এবং আমাদের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আপনারা খাদ্য খাবার সবই খাচ্ছেন, কিন্তু তাও দেখা যাচ্ছে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তাই আমাদের স্মল ইন্টেস্টাইন বা সমগ্র ইন্টেস্টাইনকেই কিন্তু পরিষ্কার রাখা খুবই প্রয়োজন। এবং এই ইন্টেস্টাইনকে পরিষ্কার রাখার জন্য যে
হোমিওপ্যাথি দুটি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনগুলির মধ্যে প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হলো কারিকা পাপাইয়া। আপনারা জানেন যে কারিকা পাপাইয়া এই ওষুধটি পেঁপে থেকে তৈরি। আপনারা হয়তো জানেন যে পেঁপে খেলে আমাদের খিদে বাড়ে, আমাদের পেট পরিষ্কার হয়, কিন্তু এক আধ দিন আমরা পেঁপে হয়তো খেয়ে থাকি সময়ে সময়ে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এই মেডিসিনটা যদি আপনারা দীর্ঘ সময় ধরে খান তাহলে আপনাদের যে স্মল ইন্টেস্টাইন আছে তার যে ময়লা জমেছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কারণ এই কারিকা পাপায়া আমাদের লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদান্ত্রের যে প্যারিস্টেটিক মুভমেন্ট আছে সেই মুভমেন্টকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই প্যারিস্টেটিক মুভমেন্ট যখন বেড়ে যায় লার্জ ইন্টেস্টাইনের, তখন কিন্তু তার যে ময়লাটা জমে যায় সেই ময়লাটা কিন্তু পরিষ্কার হয়ে যায় এবং সাথে সাথে আমাদের স্মল ইন্টেস্টাইনেরও যে ময়লা আছে সেই ময়লাটা পরিষ্কার হয়ে যায় এবং স্মল ইন্টেস্টাইনের মুভমেন্টও কিন্তু বৃদ্ধি পায়। আর এই স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের প্যারিস্টেটিক মুভমেন্ট যদি সঠিকভাবে থাকে তাহলে আমরা যে সমস্ত খাদ্য খাবার গ্রহণ করছি সেই খাদ্য খাবার সঠিকভাবে কিন্তু হজম হবে এবং তার থেকে যে ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি সমস্ত কিছু নিউট্রিয়েন্টস এগুলো কিন্তু আমাদের শরীরে সঠিকভাবে অ্যাবজর্ব হবে। এছাড়াও এই ওষুধটি কারিকা পাপাইয়া এই ওষুধটি আমাদের খিদেকে বাড়াতে সাহায্য করে। আমরা অনেক সময় দেখা যায় যে খাদ্য খাবার হয়তো খাচ্ছি কিন্তু আমাদের খিদে থাকে না। খিদে না থাকলে আমরা যদি খাদ্য খাবার খাই তাহলে কিন্তু আমাদের শরীরে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, নিউট্রিশন এসবগুলো কিন্তু অ্যাবজর্ব হবে না, শুধু ফ্যাট অ্যাবজর্ব হবে। তাতে আমরা হয়তো মোটা হয়ে যাব কিন্তু আমাদের শরীরের কিন্তু প্রকৃত যে শক্তি সেই শক্তিটা কিন্তু আমরা পাই না। তাই এই কারিকা পাপাইয়া মেডিসিনটা খেলে যেহেতু আমাদের খিদে বৃদ্ধি পাবে, খিদে বৃদ্ধি পেলেই আপনারা খাবেন এবং সেই খাবার থেকে কিন্তু আপনার সমস্ত কিছু অ্যাবজর্ব হবে, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট এসবগুলো সব কিন্তু আপনার শরীরে অ্যাবজর্ব হবে এবং আপনার শরীরকে সুস্থ রাখবে। এছাড়াও গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকলে সেটার সমাধান হবে, অ্যাসিডিটির প্রবলেম থাকলে সেটারও সমাধান হবে এবং আপনার যে পেট পরিষ্কার হয় না সেই পেট পরিষ্কার না হওয়ার প্রবলেমও কিন্তু আপনার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তবে এই ওষুধটি নিলে যে সঙ্গে সঙ্গেই আপনি রেজাল্ট পাবেন তা নয়, এই ওষুধটি দীর্ঘ সময় ধরে আপনাকে নিতে হবে। যেমন ধরুন মিনিমাম 2 থেকে 3 মাস আপনাকে এই ওষুধটি কিন্তু নিতে হবে, তবেই কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন। এই কারিকা পাপায়া মাদার টিনচার আপনারা 20 ফোঁটা করে হাফ কাপ জলসহ দিনে 2 বার, সকালে একবার এবং রাতে একবার সেবন করুন এবং 2 থেকে 3 মাস সেবন করুন। দেখুন আপনার যে ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন ইত্যাদির যে সমস্যা, যে ঘাটতি, সেই ঘাটতি আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে এবং আপনার শরীর কিন্তু অনেক ভালো লাগবে। আপনি অনুভব করতে পারবেন যে আপনার শরীর অনেক সুস্থ হচ্ছে, আপনার এনার্জি বেড়ে যাচ্ছে, আপনার কাজে কামে মন লাগছে। এরপর যে দ্বিতীয় ওষুধটির কথা বলবো সেই ওষুধটির সঙ্গে আপনারা কিন্তু সকলেই পরিচিত। ওষুধটি হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা মেডিসিনটি খুবই ভালো একটি মেডিসিন আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের জন্য। ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা খুবই কার্যকারী একটি ওষুধ। এক্ষেত্রে আপনারা নাক্স ভূমিকা 30 ইউজ করবেন। নাক্স ভূমিকা 30 2 ফোঁটা করে দিনে 2 বার, সকালে একবার এবং সন্ধ্যায় একবার আপনি সেবন করুন। দেখবেন আপনার যে গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, হজমের সমস্যা, পেট পরিষ্কার না হওয়ার যে সমস্যা সেই সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই ওষুধটিও আপনারা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ওষুধটাও আপনারা 2 থেকে 3 মাস সেবন করবেন। আর একটা কথা বলে রাখি, কারিকা পাপায়া মাদার টিনচার এই ওষুধটি প্রেগনেন্সি অবস্থায় আপনারা কেউ সেবন করবেন না, কারণ আপনারা জানেন প্রেগনেন্সিতে পেঁপে খাওয়া নিষেধ থাকে আর কারিকা পাপায়া এই ওষুধটিও কিন্তু পেঁপে থেকে তৈরি।
তাই কারিকা পাপায়া মাদার টিনচার প্রেগনেন্সিতে ইউজ করবেন না। তাছাড়া যে কোনো সময়ে আপনি ইউজ করতে পারেন, সে পুরুষ হোক বা মহিলা হোক, সবার ক্ষেত্রেই কিন্তু এই ওষুধটি খেতে পারেন। এতে কোনো সাইড এফেক্ট নেই এবং নাক্স ভূমিকা এটাও যদি আপনি দীর্ঘ সময় ধরে সেবন করেন তাতেও কোনো সাইড এফেক্ট নেই। তাই আপনারা এই দুটি মেডিসিন একটু দীর্ঘ সময় ধরে খান। দেখুন আপনার শরীরের যে ভিটামিনের যে ঘাটতি, ক্যালসিয়ামের যে ঘাটতি, সেই সমস্ত ঘাটতিগুলো কিন্তু ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। আপনি সুস্থতা বোধ করবেন, আপনার শরীরে ফুর্তি আসবে, আপনার সমস্ত কাজে কামে মন লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি এই আলোচনাটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। তাই অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওয়।